ওড়িশায় ভয়াবহ বাস দুর্ঘটনা, যেখানে ইতিমধ্যে মৃত্যু হচ্ছে 5 জনের, আর মৃতদের মধ্যে 3 জন পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। বাস দুর্ঘটনায় আহত 40 জন এবং যার মধ্যে 32 জন এ রাজ্যের বাসিন্দা বলে খবর পাওয়া যাচ্ছে। বাসটি পুরী থেকে কলকাতা আসছিল এবং সেই সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এই মুহূর্তের কি আপডেট? আমাদের সঙ্গে প্রতিনিধি সোমরাজ রয়েছেন। সোমরাজ বলতে পারবে, সোমরাজ কি কি আপডেট রয়েছে? উদ্ধার কাজ কিরকম চলছে আর আহতদের কি অবস্থা এখন? যারা আহত হয়েছেন এই দুর্ঘটনায় তাদের চিকিৎসা কটক সরকারি হাসপাতালে চলছে। কটক সরকারি হাসপাতালে ইতিমধ্যেই রাজ্যের তরফে 6 জন অফিসারকে পাঠানো হয়েছে, যার মধ্যে রয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার একজন আইএস অফিসার এবং আরো কয়েকজন ডাব্লিউবিসিএস অফিসার। তারা ইতিমধ্যেই রওনা দিয়েছেন উড়িষ্যার কটকের উদ্দেশ্যে এবং তারা পৌঁছেও গিয়েছেন। ইতিমধ্যেই তাদের চিহ্নিতকরণ করে পরিবারের পাশাপাশি যে 32 জন যারা এই রাজ্যের আহত হয়েছেন তাদের মধ্যে 12 জন গুরুতর আহত এবং 20 জন সামান্য আহত। তাদেরও এই কটক সরকারি হাসপাতালে চিকিৎসা চলছে। এই দুর্ঘটনায় যে 5 জন মারা গেছেন তাদের মধ্যে 3 জন এই রাজ্যের বাসিন্দা বলেই জানা যাচ্ছে এবং এই 3 জন পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। যেটা এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে যে যারা আহত হয়েছেন তাদের মধ্যে বেশিরভাগই পূর্ব মেদিনীপুরের বাসিন্দা রয়েছেন, কয়েকজন পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা রয়েছেন, 2-3 জন কোচবিহারের বাসিন্দা রয়েছেন। তাদের চিকিৎসা চলছে। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে 5টি ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। বিপর্যয় মোকাবিলা দলের যারা প্রশিক্ষিত আধিকারিক তাদেরকে পাঠানো হয়েছে। তারই সঙ্গে রাজ্য সরকারের তরফে 6 জনের টিম পাঠানো হয়েছে। গতকাল রাত থেকেই উড়িষ্যা প্রশাসনের সঙ্গে নবান্নের শীর্ষ পর্যায়ে একাধিকবার কথা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যারা সামান্য আহত, যাদের চিকিৎসার পর চিকিৎসকরা জানাবেন ছেড়ে দেওয়ার কথা, তারপরই তাদেরকে নিয়ে চলে আসা হবে সেই অ্যাম্বুলেন্স করে। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে বাসও পাঠানো হয়েছে এবং রাজ্য সরকারের তরফে কটক হাসপাতালে যদি বিশেষজ্ঞ চিকিৎসকের প্রয়োজন হয় তাহলে সেই চিকিৎসক কলকাতা থেকে পাঠানো হবে, তেমনটাও রাজ্য সরকারের তরফে উড়িষ্যা প্রশাসনকে জানানো হয়েছে। রাজ্য সরকারের তরফে যে 6 জনের টিম রয়েছে অফিসারদের, তারা প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছেন সেখানে থেকেই যারা আহত হয়েছেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলছেন। ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফেও কন্ট্রোল রুম চালু করার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। একেবারে, অর্থাৎ উদ্ধার কাজ জোর কদমে চলছে। ইতিমধ্যেই ওড়িশায় পৌঁছে গিয়েছে বিশেষ টিম। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর থেকে বিশেষ টিম পৌঁছে গিয়েছে ওড়িশায়। বাংলার বিপর্যয় মোকাবিলা বাহিনী ওড়িশায় গিয়েছে উদ্ধার কাজে। बस जो है वो पुरी से वेस्ट बंगाल की तरफ जा रही थी। उस बस के साथ ही दुर्घटना घटी है। अनुमान किया जा रहा है कि बस में 42 से 43 यात्री थे। इसमें से करीब 35 लोगों को एससीबी कटक को रेफर किया जा चुका है।